কসবা কাণ্ড নিয়ে শাসক দল যখন অস্বস্তির মধ্যে পড়ছে, প্রশ্নের মুখে পড়ছে, বিরোধীরা এই ইস্যুটাকে সামনে রেখে, নারী নিরাপত্তার বিষয়টাকে সামনে রেখে শাসককে চেপে ধরছে। কার্যত শাসক কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারছে না। বিগত দিনে আরজি করের মতো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবার একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা কার্যত রাজ্যের শাসককে প্রশ্নের মুখে ফেলে দেয় যে কোথায় এই বাংলায় কোথায় নারী নিরাপত্তা। সেটা তো বারংবার শাসক ব্যর্থ হচ্ছে নারীদের নিরাপত্তা দিতে। সেক্ষেত্রে কিন্তু বরাবরই এই ঘটনার পর এই প্রশ্নটা আরও জোরালো হয়। কার্যত শাসক কিন্তু এই জিনিসটাকে ড্যামেজ কন্ট্রোল করার একটা অবিরত চেষ্টা করেই করছে এখনো পর্যন্ত। কিন্তু যখন বিরোধীরা শাসককে চেপে ধরছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দলের অন্দরেই বড় বড় নেতারা এমন কিছু মন্তব্য করে বসছেন, যেখানে শাসক দল কিন্তু আবারও গুরুতর অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করছে শাসক দল। যেমন মদন মিত্র সাম্প্রতিককাল একটা মন্তব্য করছেন যে যদি ওই যে কসবাকাণ্ডের যে মেয়েটি, সে যদি ওখানে না যেত অথবা ওইখানে যাওয়ার আগে যদি কাউকে বলে যেত, সেক্ষেত্রে হয়তোবা ঘটনাটা ঘটতো না, এরকম একটা দাবি করে বসছেন, মন্তব্য করে বসছেন। কার্যত তখনই কি করছে শাসক দল, মদন মিত্রের থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। শাসক দল বলে দিচ্ছে মদন মিত্র যেটা বলেছে তার সাথে কোনোভাবেই শাসক দল সহমত পোষণ করছে না। শাসক দল নারী নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। অতএব শাসক দলের নেতা এরকম একটা মন্তব্য করে বসছেন, বিতর্কিত মন্তব্য করে বসছেন। সেক্ষেত্রে যখনই শাসক দল এই জিনিসটা লক্ষ্য করছে যে এই যে নেতা এরকম একটা মন্তব্য করে বসছেন, কার্যত যেটা শাসক দলের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর, তখনই কিন্তু শাসক দল দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে শাসক দলেরই একজন সাংসদ কল্যাণ ব্যানার্জি আবার একটা বিতর্কিত মন্তব্য করে বসছেন, উটপাটাং মন্তব্য করে বসছেন। তিনি বলছেন একজন বন্ধু যদি একজন বান্ধবীকে ধর্ষণ করে, সেক্ষেত্রে পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে, এরকম একটা মন্তব্য করে বসছেন। কার্যত শাসক দল কিন্তু কল্যাণ ব্যানার্জির মন্তব্য থেকেও বিরত থাকছে। কল্যাণ ব্যানার্জির এই যে মন্তব্য করা, সেটা থেকেও কিন্তু শাসক দল দূরে সরে যাচ্ছে। শাসক দল দাবি করছে এটা তাদের দলের অভিমত নয়, এটা তার অত্যন্ত ব্যক্তিগত মতামত। কল্যাণ ব্যানার্জির এটা ব্যক্তিগত মতামত। স্বাভাবিকভাবেই এই সমস্ত নেতারা কিন্তু শাসক দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে। একদিকে তো এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শাসক দল অস্বস্তির মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আরও এই অস্বস্তির মাত্রা আরও তীব্রতর করে দিচ্ছে এই সমস্ত শাসক দলের নেতারাই। কিন্তু যখন কল্যাণ ব্যানার্জি এরকম একটা মন্তব্য করছেন, কার্যত এই জিনিসটাকে নিয়েই কিন্তু শাসক দলেরই একজন সাংসদ মহুয়া মৈত্র তিনি একটা মন্তব্য করছেন, যে মন্তব্যে অত্যন্ত চটে যাচ্ছেন কল্যাণ ব্যানার্জি। এমনকি কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্রকে ব্যক্তিগতভাবেও আক্রমণ সানিয়ে বসছেন। এবার প্রশ্ন হলো মহুয়া মৈত্র ঠিক কি বলেছেন। কল্যাণ ব্যানার্জির এহেন মন্তব্যের পাল্টা মহুয়া মৈত্র বলছে প্রত্যেক দলেই নারী বিদ্বেষী রয়েছে। সেক্ষেত্রে তফাৎ হলো এই ধরনের বিরক্তিকর মন্তব্য কারা করছেন, নাম না দেখেই তার নিন্দা একমাত্র শাসক দলই করে। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু সরাসরি মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জিকে নারী বিদ্বেষী বলছে, যখন কল্যাণ ব্যানার্জি এরকম একটা মন্তব্য করে বসছেন এই সাম্প্রতিককালের কসবা ল কলেজের ঘটনা প্রসঙ্গে। তো স্বাভাবিকভাবেই এই যে মহুয়া মৈত্রের একটা মন্তব্য, নারী বিদ্বেষী আখ্যা দেওয়া কল্যাণ ব্যানার্জিকে, কার্যত প্রচণ্ড রকম চটে যাচ্ছেন কল্যাণ ব্যানার্জি। এবং সাম্প্রতিককালে এই যে মহুয়া মৈত্র বিয়ে করলেন, সেটা নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না কল্যাণ ব্যানার্জি। রীতিমতো ধারালো শব্দ দিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন মহুয়া মৈত্রকে। স্বাভাবিকভাবেই বাইরের চাপ তো রয়েছে, শাসক দলের অন্দরেও এমন কিছু ব্যক্তি রয়েছে যারা এই সাম্প্রতিককালের কসবা ল কলেজের ঘটনা নিয়ে একের পর এক উটপাটাং মন্তব্য করে বসছেন। কার্যত শাসক দলের অস্বস্তির কারণ বিরোধীরা চেপে ধরছে শাসক দলকে। সেক্ষেত্রে কিন্তু শাসক দলের অন্দরেই শাসক দলের নেতারাই শাসক দলের চাপ আরও দ্বিগুণ করে দিচ্ছে, অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে।